এক ইহুদি কিশোর বিষ্ণু ইসলামের খেদমত করতে, ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতো, তারা ছিল নবীর প্রতিবেশী। তো অনেক দিন হয় ইহুদি ছেলেটা আসে না। বিষ্ণুনবী খোঁজ দিলেন ঘটনা কি, একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো, ছেলেটা কই? খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ। বিষ্ণু ইসলাম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য, ভিজিট করার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? গেলেন, যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ, জান যায় যায় ভাব, বিছানায় পড়ে আছে, তার বাবা দাঁড়ানো। বিশ্বনবী তার মাথার পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, আর ছেলেটাকে বললেন, আসলিম, হে ইহুদি ছেলে, আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো। তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি, এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয়। ফানাযারা ইলা ওয়াজহি আবি, ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো, দেখি আব্বা কি কয়। আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করব। ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো, ওর বাবা বলে, আতি আবুল কাসিম, আবুল কাসিম যা বলে তাই করো। আবুল কাসিম হচ্ছে বিষ্ণু ইসলামের একটা কুনিয়াত, উপনাম। আমার রাসূলের বড় ছেলের নাম ছিল কাসেম। যেমন দেখবেন আমাদের এলাকায় কারো ছেলের বড় ছেলের নাম যদি হয় আব্দুল্লাহ, এরা আব্দুল্লাহর বাপ বলে ডাকে। কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা, এরা কি ডাকে? ফাতেমার বাপ বলে না? তো বিষ্ণু ইসলামের বড় ছেলের নাম ছিল কাসেম। ইহুদি বাবা বলল, আতি আবুল কাসেম, আবুল কাসেম যা বলে তাই শোনো, মানে মোহাম্মদ যা বলে তাই শোনো। এই কথা শুনে ছেলে সাহস পাইছে, ছেলে আবার পড়তে আরম্ভ করলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবীর আহ্বান শুনে ওই আহ্বানে সাড়া দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল। তার হৃদয়টারে ইমানের নূর দিয়ে আলোকিত করে দিল কে? প্রিয় ভাইরা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন ঘর থেকে, আর পড়লেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ জাহান্নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায়ে শাহাদাতের বদৌলতে জান্নাতি বানায় দিলেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ।